চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিচ্ছেন প্রার্থীরা। সকাল থেকে মনোনয়নপত্র জমা দিচ্ছেন তারা। এদিকে মনোনয়ন জমা দেওয়ার সময় একদিন বাড়িয়েছে নির্বাচন কমিশন। আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা। মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শেষ হয়েছে। আদিবাসী জনগোষ্ঠী থেকে একটি প্যানেল দেয়া হয়েছে। কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট মনোনয়ন সংগ্রহ করেছেন ১০৮৮ জন। যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫শে সেপ্টেম্বর। এছাড়া ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ই অক্টোবর। এবারের চাকসু নির্বাচনে মোট ভোটার ২৭,৬৩৭ জন। আমি বিকেএসপির একজন প্রাক্তন স্টুডেন্ট। সম্পর্ক আর অভিজ্ঞতা থেকেই ক্রীড়া সম্পাদকে মনোনয়ন গ্রহণ করা। আশা করছি সকলের সাপোর্ট এবং আশীর্বাদে আমি জয়ী হতে পারবো, ভালো কিছু করতে পারবো সবার জন্য। রাজনীতি বলি বা কি হলে বিভিন্ন সমস্যা, তো আশা করি চাকসু নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচিত হবে এবং আমাদের এই সমস্যাগুলো সমাধান করবে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, সর্বশেষ ডাকসু এবং জাকসু নির্বাচনের ফলাফল বিবেচনায় চাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে আসলে এখন কি ধরনের আলোচনা হচ্ছে? যে মাহবুব আসলে যেমনটি বলেছেন, ডাকসু এবং আসলে জাকসু নির্বাচনকে ঘিরে আসলে যে অস্থির পরিবেশ তৈরি হয়েছিল শিক্ষার্থীদের মধ্যে, সেই অস্থিরতা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নাই বললেই চলে। তারা সবাই প্রত্যাশা করতেন আসলে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে এখানে এবং নতুন নেতৃত্ব আসবে। যেহেতু দীর্ঘ ৩৬ বছর আসলে এখানে কোনো নির্বাচন হয়নি এবং শিক্ষার্থীরা তারা তাদের যেই দাবিগুলো ছিল সেগুলো কিন্তু কর্তৃপক্ষের কাছে আসলে তুলে ধরতে পারেনি। এই জন্য যারা সাধারণ শিক্ষার্থী তারা প্রত্যাশা করতেন আসলে যেই নতুন নেতৃত্ব আসবে তাদের দাবিগুলো তারা। একই সাথে নির্বাচন কমিশনার কিছুক্ষণ আগে ঘোষণা দিয়েছে আসলে শেষ যদিও সময় ছিল আজকে বিকাল ৩টা ৩০ পর্যন্ত, কিন্তু তারা আজকেও 2 ঘন্টা সময় বৃদ্ধি করেছে, 5টা 30 পর্যন্ত করেছে এবং আগামীকাল একদিন বর্ধিত করে সেটাকে বিকাল 5টা পর্যন্ত করা হয়েছে এবং শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু আসছেন ফর্ম জমা দেওয়ার জন্য। আমরা কথা বলবো শাহ আমানত হলের আসলে এজিএস প্রার্থী, তিনি স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছেন। আমরা তার কাছে আসলে জানতে চাইব তিনি কেমন নির্বাচন প্রত্যাশা করেন আসলে দীর্ঘ 36 বছর পরে যেহেতু এই নির্বাচন হচ্ছে। আমি মোহাম্মদ মনিরা, পরিসংখ্যান বিভাগ ২০২১ সেশন। আমি শাহমানত হল থেকে এজিএস পদপ্রার্থী হিসেবে নির্বাচন করছি। যেহেতু দীর্ঘ 36 বছর পর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তো নির্বাচন আমি আশা করি যে সুষ্ঠুভাবে হবে। কারণ আমরা দেখছি যে দীর্ঘ 36 বছর যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হয় নাই, সেখানে প্রশাসনের অনেকটা ব্যর্থতা রয়েছে। এই ব্যর্থতাকে উন্মোচন করে, ব্যর্থতাকে লাঘব ঘটিয়ে বর্তমান প্রশাসন একটা নির্বাচন আয়োজন করছে 12 অক্টোবর। তো আমি মনে প্রাণে বিশ্বাস করি যে বর্তমান প্রশাসন সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত করবে। শুনছিলেন আসলে ওনার বক্তব্য। এবং একটা বিষয় জানিয়ে রাখি, সেই হচ্ছে নির্বাচন কমিশনার কিন্তু যেই বুথগুলোতে নির্বাচন হবে সেই বুথগুলোতে কিন্তু সিসিটিভি ক্যামেরা সেট আপ করতেছেন এবং নির্বাচন কমিশনার সর্বোচ্চ চেষ্টা করেছেন সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। ধন্যবাদ আপনাকে।